ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ। দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে কি দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা আমের বাগানে আইছি। আমের বাগানে বেশ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন মনোযোগ সহকারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা আম গাছ। আম গাছের দেখেন, এখানে দেখেন বটাগুলো একদম লালচে। এটা কোন ধরনের কোন জাতের আম হবে এটা আমি এখনো বুঝতে পারতেছি না। এটা ফজলি হতে পারে, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি। এটার নাম আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বলে দেব, অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। আমি আশা করছি এটা হতে পারে হিমসাগর আম। যাই হোক, এই হিমসাগর যদি না হয় অন্য জাত হতে পারে। এটা যেহেতু এখনও ফুল কিংবা বোল হয় নাই, ফলন দেয় নাই, তাহলে আমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারতেছি না। তবে এটা কলমের গাছ। এটা দেখেন, এটা একদম কিন্তু কলমের গাছ। এই গাছটাতে কিন্তু এবার বোল ছাড়ছিল, ফুল ছেড়েছিল, কিন্তু আম হয় নাই। আম একটা না দুইটা হয়েছিল, এগুলা নিচে পড়ে গেছে অযত্নের কারণে। আচ্ছা যাই হোক, এই গাছটা কিন্তু ছোটো, তেমন বয়স হয় নাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। গাছের প্রতি যত্নশীল হলে দেখতে পারবেন আপনার গাছটা দ্রুত বেড়ে উঠবে। গাছটা যদি আপনার দ্রুত বেড়ে ওঠে তাহলে দেখবেন আপনার ফলনটাও বেশি হচ্ছে। আপনি কি চান না আপনার বাগানের গাছগুলো বেশি বাড়ুক? আপনারা কি চান না আপনার গাছগুলো দ্রুত বেড়ে উঠুক? আপনি কি চান না আপনার গাছগুলো দ্রুত বেড়ে উঠুক, দ্রুত ফলন হোক? আমরা কিন্তু সবাই চাই। আমরা কিন্তু শখ করে, যে কোনো কিছু করে শখ করে গাছগুলো লাগাই। কথায় আছে না, গাছ লাগান পরিবার বাঁচান। সেম একই কাহিনী আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। পরিবেশের জন্য গাছপালা অনেক ভালো। বর্তমানে কিন্তু এই গাছপালাগুলো দেখেন কতটুকু সুন্দর হইতেছে, সুন্দরভাবে সাইজ হয়ে উঠতেছে। আমি মনে করবো আপনারা বেশি বেশি আমের বাগান করবেন। যারা আমের বাগান করতেছেন বর্তমানে, ওরা কিন্তু অনেক লাভবান হইতেছেন। বিশেষ করে খুলনা, হবিগঞ্জ, সিলেট, তারপরে খাগড়াছড়ি, রাজশাহী, বিশেষ করে সিরাজগঞ্জ, ওই জায়গাগুলোতে কিন্তু আমের চাষটা বেশি হইতেছে। আমি মনে করবো আপনারা প্রত্যেকে আমের চাষটা বেশি করবেন। আমের চাষে কিন্তু অনেক লাভবান হতে পারবেন। তাহলে গাছের প্রতি যত্নশীল হয়, এটা কিন্তু আগামী বছরে অবশ্যই অবশ্যই আম হবে। এই গাছটাতে কিন্তু অনেক আম ধরবে। তো এটা বোঝাই যাচ্ছে কেমন আম ধরবে, এটাতে অনেক আম ধরবে। এটাই সর্বশেষ কথা আপনারা যারা আমের বাগান করেন অবশ্যই আম গাছগুলো বাড়ির সামনে, বাড়ির পিছনে, বাড়ির আশেপাশে, যারা শহরে থাকেন তারা অবশ্যই ছাদে, আরও অন্য অন্য জায়গায় যারা গ্রামে থাকেন তারা পুকুরের পাড়ে আমের বাগান করতে পারেন। যাদের জমি জায়গা আছে তারা বাগান কিভাবে করবেন এটাও বলে দিই। জমি ভরাট করে, মাটি দিয়ে জমি ভরাট করে অবশ্যই আপনারা বাগান তৈরি করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা বাগান তৈরি করে কিন্তু অনেক লাভবান করতে পারবেন। বছরে কিন্তু আপনার দুবার ফলন দেয়। একটা হচ্ছে 12 মাসি আম, আর এটা হচ্ছে 12 মাসে ছাড়া, যেটা আপনার 6 মাস পর পর ফলন দেয়। আমি মনে করবো আপনারা 12 মাসে আম গাছটা রাখবেন। 12 মাসে আম গাছটা রাখলে আপনার বছর শেষে প্রতি বছর ফলন দিবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলটি পাশে থাকার ইচ্ছে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতেই পারছেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।